হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি দুপুরে কি রান্না করি না করি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো, এখানে আমি আর আমার মেয়ে দুজনে ছোট ছোট কাঠগুঁড়োগুলো কুড়িয়ে নিয়ে যেয়ে চিকচিকা দিয়ে উনান ধরাবো। তার জন্য মা মেয়ে দুজনে মিলে এগুলো বসে পড়েছি কুড়াবার জন্য। তো একটু একটু করে কুড়িয়ে নিচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গাই দুধ গ্যাসেতে গরম হতে দিয়ে করে এসেছি, আর এগুলো নিয়ে যেয়ে উনানটা ধরিয়ে তারপর ভাতটা চাপাবো। বন্ধুরা, এগুলো কুড়ান হয়ে গিয়েছে, এগুলো এবার আমি নিয়ে যাচ্ছি। তো এখানে দেখো, আমি উনানটা ধরিয়ে নিচ্ছি চিকচিকা দিয়ে। তো এখানে একটু অন্ধকার লাগছে, একটা ছোট বল দেওয়া আছে তার জন্য, আর এখানে জানালা না, তার জন্য অন্ধকার লাগছে। তো এখানে ভাত রান্না করা হয়। তো এখানে রাত্রিবেলা ছাগল থাকে, আর দিনের বেলা হচ্ছে ভাত রান্না করা হয়। আমি চিকচিকা দিয়ে উনান ধরাচ্ছি, আর ঠাকুমা চলে এসেছে আমার পাশে। এসে তারপর বলছে, কি করছো? আমি বলছি ভাত রান্না হবে, উনান ধরাচ্ছি। তারপর অনেকক্ষণ দাঁড়ালো এখানে আমার কাছে, তারপর হচ্ছে ও গেল। আমার উনানটা ধরানো হয়ে গিয়েছে, এবার আমি জলটা নিয়ে এসে হাঁড়িটা চাপিয়ে দেব। তো এই দেখো বন্ধুরা, আমি জল আনতে গিয়েছিলাম, আর জলটা নিয়ে এসে দেখো হাঁড়িতে এবার দিয়ে আর চাপিয়ে দেবো হাঁড়িটা। তো আমি উনানটা খুব সুন্দর ধরেছে। তো এই দেখো হাঁড়িটা আমি চাপিয়ে দিয়েছি। এবার আমি চলে যাব চাল নিয়ে, এবার ধুয়ে করে নিয়ে আসবো। ক্যামেরাটা বন্ধ করে দিয়ে আমি চাল আনতে গিয়েছিলাম। তো চালগুলো আমি ধুয়ে করে নিয়ে এসেছি। তো এবার হচ্ছে চালগুলো হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি। তো চালগুলো হাঁড়িতে দেওয়ার আগে আমি একটু প্রণাম করে নিয়েছি, তারপর হচ্ছে সমস্ত চালগুলো হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তো সোনিয়া হচ্ছে ভিডিওটা করে দিচ্ছে, নাহলে আমি একা একা ভিডিওটা করি। চাল হাঁড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি বাইরে চলে এসেছি। তো এখানে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। তো আজকে হচ্ছে মাংস রান্না হবে, তার জন্য আমি মশলাগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি, আর লঙ্কাগুলো কেটে নিয়েছি, আর হচ্ছে আদাটা রসুনটা এটা বেটে নেব। তো দেখো বন্ধুরা, ভাত রান্না হয়ে গিয়েছে, আমি এখানে ভাত ঝরিয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো মাংসটা এবার ধুয়ে করে নিয়ে যাব। তো কিছু কিছু কাজগুলো আমি করে নিয়েছি, তোমাদের দেখাতে পারিনি। যেমন আমি মশলাটা বেটে নিয়েছি, ওটা তোমাদের দেখাতে পারিনি। তারপরে হচ্ছে কড়াতে পাঁচ ভুলিয়েছি, ওটাও তোমাদের দেখাতে পারিনি। আমার মেয়ে তখন মোবাইলটা নিয়ে কার্টুন দেখতেছিল। তো মাংসটা ধুয়ে মশলাপত্র সব কিছু নিয়ে আমি চলে এসেছি এখানে টিনের ঘরে। তো এখানে উনানে ভাবছি যে রান্নাটা করে নেব। কড়াটা উনানে আমি চাপিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে বেশি লোক না, আমি, মা, বাবা, ঠাকুমা, এই চারজন আর আমার মেয়ে এগুলোই খাবো। তার জন্য আজকে কম মাংস আনা হয়েছে। আর আর আমার বোন, আমার ভাই আর আমার বেটা ওরা বিয়ে বাড়িতে গিয়েছে, তার জন্য। আর ঠাকুমা হচ্ছে অল্প খায়, ও খুব একটা বেশি খায় না। তো কড়াটা গরম হয়ে গিয়েছে, আমি কড়াতে তেল দিয়েছি। এবার হচ্ছে তেলটা একটু গরম হয়ে যাক, এরপর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দেব। প্রথমে তেজপাতা দিয়ে দেব, আর সেরকম এই যে যেমন লং, এলাচ, দারচিনি এগুলো প্রথমে দিতে হয়, তো কিন্তু এগুলো দিইনি।
এগুলো গরম না, তার জন্য ওটা প্রথমে দিচ্ছি নি। আর আমি প্রেগনেন্ট, বুঝতেই পারছো, ওগুলো আমার পক্ষে খাওয়া ভালো না। তার জন্য এভাবেই সিম্পলভাবে রান্নাটা করছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি প্রথমে তেজপাতাগুলো দিয়ে দিয়েছি, এবার লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, এরপর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দেব। তো আমি ভালোভাবে খুন্তিটা মুছে নিলাম, এবার হচ্ছে এগুলো ভালোভাবে ভেজে নেব। তো রান্না করতে করতে 2-1টা রিলস বানিয়ে নিয়েছি। তো এবার পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে আদা রসুন বাটাটা ভেজে নেব সব মশলা দিয়ে, আর ভালোভাবে বসিয়ে দেব মাংসটা দিয়ে। তো কাঠগুলো অনেক জ্বলতে ছিল, তার জন্য আমি কাঠগুলো বাইরে বের করে দিয়েছি। তো এই দেখো বন্ধুরা, সমস্ত কিছু দিয়ে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়েছিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি একটু নাড়ার জন্য ঢাকাটা খুললাম, তো আবার এখানে ঢাকা দিয়ে দেব যাতে ভালোভাবে আলুগুলো আর মাংসগুলো সিদ্ধ হয়ে যায়, তার জন্য আবার ঢাকা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এখানে অনেকটা জল দেওয়া ছিল, তো জলটা কমে গিয়েছে। এবার হচ্ছে মাংসটা কষা হবে, তো কষার পর হচ্ছে জল দেব আবার ঝোল বানাবার জন্য। তো আমাকে ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগে, তার জন্য ঝোল দিয়ে ভাত খাবো, তার জন্য ঝোল বানাবো। আর আমার হাজব্যান্ড যখন আসে ওর জন্য পুরোভাবে ঝোল বানানো হয়। তো বেশি ঝোলটা পছন্দ করে না, ওর জন্য অল্প ঝোলে পুরো যেমন থাকে ওটাও পছন্দ করে। তো রান্না হয়ে গিয়েছে বন্ধুরা, এবারে দেখো উনানটা আমি নিয়ে এই যে কলাগুলো হয়েছে না, এগুলো আমি বের করে রাখছি। তো বন্ধুরা, সমস্ত কিছু কাজ সেরে থালা ধুয়ে আর দেখো আমি ভাত নিয়ে বসেছি খাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজ দুপুরে আমি কি রান্না করেছি ওটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা।